জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের দানা বাঁধতে শুরু করে। সময় যত গড়াচ্ছে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ছে সারা দেশে। পতন আঁচ করতে পেরে ২০ জুলাইয়ের পর ধীরে ধীরে কৌশলে দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতারা। কঠিন বিপদে পড়ে দলটির তৃণমূল নেতাকর্মীরা। সবশেষ ৫ আগস্ট ঠিক দুপুরের পরপরই বোন রেহানাকে নিয়ে পালিয়ে যান শেখ হাসিনাও। ব্যর্থ হয় তার সকল শক্তি প্রয়োগ। আত্মগোপনে খুনি হাসিনার সঙ্গীরা। নতুন বাংলাদেশের অভ্যুদয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন। জুলাই আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান শুরু। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২৭ জন মন্ত্রী, ৬ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী এবং ৩ উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন। এছাড়া কারাগারে আছেন হাসিনা সরকারের সাবেক ৪৩ সংসদ সদস্য ও সাবেক ১১ জন আমলা। হাসিনার পতনের পর ১৩ আগস্ট প্রথমেই বুড়িগঙ্গা থেকে দাড়ি মোচ কাটা, লুঙ্গি পরা অবস্থায় গ্রেপ্তার হন আইনমন্ত্রী আনিসুল হক ও বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সবশেষ গত ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এছাড়া নৌমন্ত্রী শাহজাহান খান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি, বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, গণপূর্তমন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গ্রেপ্তার মন্ত্রীদের মধ্যে কেবল সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নান জামিনে ছাড়া পেয়েছেন, অন্যরা সবাই কারাগারে। এছাড়া গ্রেপ্তার অপর সাবেক ২ উপদেষ্টা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সহ ৬ প্রতিমন্ত্রী কারাগারে। ৩ সাবেক উপমন্ত্রী হলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আলী ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও পরিকল্পনা উপমন্ত্রী শহীদুজ্জামান সরকার। শেখ হাসিনার পতনের পর মন্ত্রীদের পাশাপাশি অন্তত ৪৩ জন সাবেক সংসদ সদস্য কারাগারে আছেন। গ্রেপ্তার সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক চিফ হুইপ পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ, ঢাকা ৭ আসনের হাজী সেলিম ও সেলিমের ছেলে সুলাইমান সেলিম, মাদারীপুর ৩ আসনের আব্দুস সোবহান গোলাপ, হবিগঞ্জ ৪ আসনের সাইদুল হক সুমন, কক্সবাজার ৪ আসনের আব্দুর রহমান বদি, সিরাজগঞ্জ ৪ আসনের তানবীর ইমাম, ঢাকা ১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, কুষ্টিয়া ৪ আসনের সেলিম আলতাফ জর্জ, ঢাকা ১৩ আসনের সাদেক খান, খুলনা ৪ আসনের আব্দুস সালাম মুর্শিদি, চট্টগ্রাম ১৫ আসনের আবু রেজা নদবী, ঢাকা ৭ আসনের মোস্তফা জালাল মহিউদ্দিন, ঝালকাঠি ১ আসনের শাহজাহান ওমর এবং নোয়াখালী ৪ আসনের একরামুল করিম চৌধুরী। এছাড়া সাবেক ১১ জন আমলা, পুলিশের সাবেক ২ জন মহাপরিদর্শক সহ ২৮ জনের বেশি পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ও ৫ জন সাংবাদিকও গ্রেপ্তার হয়েছেন। আরও গ্রেপ্তার হয়েছেন আওয়ামী দোসর বেশ কয়েকজন ব্যবসায়ী। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী কেবল ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৩১০টি মামলা হয়েছে। এসব মামলায় হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আসামি করা হয়েছে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী কেবল ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৩১০টি মামলা হয়েছে। এসব মামলায় হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের আসামি করা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।